আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। জানুয়ারি মাসের 14 তারিখ আপনি নিজে জানুন, একজন বাংলাদেশি ভাই বোনকে জানান, এই ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশা ভিটিমাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি অব্যাহত রয়েছে। আর এই প্রচেষ্টায় বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে, আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবহার করে, যেমন আফ্রিকার দেশ লিবিয়াতে আসা এবং তুরস্কে এসে গ্রিসে প্রবেশ করা, লিবিয়া থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেন। ল্যাম্পেদুসা হটস্পটের সর্বশেষ এক প্রতিবেদনে 2013 সালের একটি নৌকাডুবি এবং ডুবে যাওয়া অভিবাসীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বা যেটা রিমেম্বার স্মরণীয় বার্তা প্রচার করেছে। কারণ এই সময় একটি নৌকাডুবিতে রেকর্ড পরিমাণ অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়েছিল। যদিও এটিকে স্মরণ করা হচ্ছে, তবে অভিবাসীদের জন্য যে সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা সেটা প্রতিনিয়ত কমে আসছে, যার প্রমাণ পাওয়া যাচ্ছে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে শরণার্থী উদ্ধার, অনীহা, বিপদে পড়া এবং আরও নানান ঘটনার মধ্য দিয়ে। অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি দেওয়া এক তথ্য মতে গতকাল বিকেল 4:31 তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ড একটি নৌকার উপর হামলা করেছে। নৌকার শরণার্থীরা বিপদে পড়েছে। নৌকাটিতে 50 থেকে 60 জন শরণার্থী থাকার সম্ভাবনা রয়েছে। অ্যালার্ম বেশ কয়েকটি বার্তা রিটুইট করে যুক্ত করেছে। ধারণা করা হচ্ছে যে এই অভিবাসীদেরকে লিবিয়ান কোস্ট গার্ড জোর করে ধরে নিয়ে গেছে। ভূমধ্যসাগর থেকে লিবিয়ান কোস্ট গার্ডের এই ধরনের হতাশাজনক পরিস্থিতি প্রতিনিয়তই আমাদেরকে বার্তা দেয় ইতালির তথাকথিত চুক্তি লিবিয়ান কোস্ট গার্ডকে কেন অর্থায়ন করছে। জোয়ারা থেকে ছেড়ে যাওয়া এই নৌকাটি ইউরোপের দেশ ইতালিতে আসার চেষ্টা করছিল, আর এই পথে বাধা দিয়ে মূলত লিবিয়ান কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে, যার ফলাফল তাদেরকে আটক করা হয়েছে বলে প্রাথমিক ধারণায় অ্যালার্ম বার্তা প্রচার করেছে, যদিও এখনো বিষয়টা ক্লিয়ার না। এদিকে ইতালির সার্ডিনিয়াতে সরাসরি 11 জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, তবে জাতীয়তা প্রকাশ করেনি। একটি নৌকায় করে শরণার্থীরা এসেছে, যাদেরকে শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মাল্টা যে দ্বীপটি রয়েছে বা একটি রাষ্ট্র, সেটা তার কাছাকাছি একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রচার করেছে অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি, যেখানে বলা হয়েছে তিউনিসিয়া এবং মাল্টার যে মধ্যস্থল রয়েছে, এই স্থানটিতে 88 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য বার্তা বা সাহায্য চেয়েছে তারা। এখন পর্যন্ত ক্লিয়ার না যে তাদেরকে কেউ সহযোগিতা করতে গিয়ে এসেছে অথবা তাদের কাছাকাছি কোনো এনজিও জাহাজ রয়েছে। দর্শক, দোয়া করুন, যুক্ত থাকুন আর দেখতে থাকুন প্রতিদিনের আপডেট প্রতিদিন।